আমাদের সাথে আপনি কেমন লাগবে আপনার মধ্যে শেয়ার করবেন 5 মিনিট পরে চলি কেমন লাগছে হ্যাঁ কেমন লাগছে এখন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাই ভালো আছেন ভালো থাকে আমি চাই আমি মনে করেন আমি সাধারণ একটা মানুষ আমি এলাকাতে কাজ করতাম টিউশনি করতাম ইনস্যুরেন্সে চাকরি করতাম কিন্তু আমার এক ছাত্র ডেস্টিনিতে কাজ করে হ্যাঁ আমার অফার দিল যে আম্মা আপনি আমার সাথে থাকবেন আমি অনেক কিছু বলছি যে ডেস্টিনি ভালো না আমি যাবো না আমার একটা সেমিনারে নিয়ে গেছে ঢাকায় ওই জায়গায় যায় আমার মাথায় একটা কথাই আমার ব্রেনে কাজ করছে ওই জিনিসটা দেখে আমি ভাবছি যে আমি ডেস্টিনিতে নামবো আমার জীবনে আমি যে কাজ ধরছি তারে সফল করে থাকছি আমি ডেস্টিনিতে নামছি আমি আমি এখানে শেষ করলাম আগামী দিনে দুজন ভাই প্লিজ ওয়েলকাম দুজন ভাই কেমন লাগতেছে এখন আসসালামু আলাইকুম ভালো আছি আজকে এই যে সম্মান আর শুধুমাত্র একটাই কারণ তার পিছনে আমি মাত্র আমার বন্ধু নয়ন ভাই আমাকে শুধু এই ডেস্টিনিকে আসনে উনি সেমিনার দেখা ওনার পাশে আমাকে লেখা এই কাজে আনার জন্য আজকে শুধুমাত্র একটা সিদ্ধান্ত নিয়ে আমি এই কাজটা শুরু করছি ওনার পিছনে তার জন্য আজকে আমার এই সম্মান আপনারা আমাকে দিয়েছেন তার জন্য আমি আমি আরো বেশি কিছু বলবো না এখন কারণ এই বক্তব্য শেষ প্লিজ ওয়েলকাম ফ্রেন্ড তো আমি আর কি বলবো মানে আমাকে অনেকে প্ল্যান দেখাইছিল ডেস্টিনির আগে আমার খালাতো ভাই দেখাইছিল আমার এক ফ্রেন্ড দেখাইছিল তো ওইখানে দূরে ওইখানে আমি যে সুবিধাটা পাইলাম বলে মানে এই জায়গায় যে সুবিধাটা পাইলাম ওইখানে এই সুবিধাটা পাবো না আর কি এই জন্য আমি এই জায়গায় জয়েন হয়েছি আমি আপনাদের কাছে বলবো যে আপনারা এই জায়গায় জয়েন হন আমাদের সাথে কাজ করেন ডেস্টিনির মানে শুধু এরকম না যে এটা শুধু ব্যবসা এটাতে অনেক কিছু শেখা যায় মানে ডেস্টিনি শুধু ব্যবসার জন্য কাজ করছে না দেশের জন্য অনেক কাজ করছে যেহেতু আমি লেখাপড়ার পাশাপাশি এটা করতে পারতেছি তো আপনারা নিশ্চয়ই অন্যান্য কাজের পাশেও এটি করতে পারবেন এখন আরেকজনকে রাখবো আমাদের নিউ ডিস্ট্রিবিউটর এখন আমাদের আইডিয়া নিউডিস্টার আসসালামু আলাইকুম ভালো আছি আমি তো আপনাদের এলাকার ছেলে ঠিক না আমি যেহেতু কাজটা করতেছি ইনশাল্লাহ আমাদের একটা বই কি যে আমরা গরিবের ঘরে জন্ম নিয়েছি আমরা বড় বড় কোনো কিছু স্বপ্ন দেখতে পারি না এবং বড় কোনো কাছে হাত দিতে পারি না ঠিক না দোষ হলো আমরা গরিব কেন জন্ম হয়েছে গরিবের ঘরে তাই আশা করি আমাদের যে বড় বড় যে স্বপ্নগুলি এই স্বপ্নগুলি একমাত্র ডেস্টিনি দেখাইছে ইনশাল্লাহ আমি চেষ্টা করি এখান থেকে সবকিছু সফল করবো এই গ্রামে আমাদের
কেমন লাগতেছে আজকে আমাদের সংগীতটা? আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন তো? আচ্ছা যাক, ভালো থাকাই কামনা করি। তবে আমার কিছু কথা নাই, কথাটা আর কি আছে, আমি একটু মূর্খ মানুষ। আমার লাগে মূর্খ মানুষ ডেস্টিনি করে না, ডেস্টিনি করে শিক্ষিত মানুষ তবে না। একটা কথা আছে কি, জন্মের থেকেই মানুষ সবকিছু শিক্ষা আসে না, জন্মের পরে আস্তে আস্তে শিখে। আমার বাইকনা নয়নজন আমার দেশ থেকে অফার দিল, তার আমি ঢুকলাম, আমার কাছে ভালো লাগে। প্রথম বিশ্বাস করি নাই, তারপরে আর কেমন আমার কাছে একটা আনন্দ লাগলো। তারপরে আমিও জয়নিং হলাম। জয়নিং হওয়ার পরে আমি দেখলাম যে এটার মধ্যে মানে খুবই একটা লাভজনক বা সম্মানজনক একটা জিনিস আছে। এলাকা পরিবর্তন করার, যুব সমাজ কেমন কাজে লাগানো যাবো এবং ভালো কিভাবে সমাজ পরিচালনা করা হবে সেটার একটা মানে খুব একটা ইয়ে দেখলাম। দেখার পরে আমার কাছে খুব ভালো লাগলো। তখন আমিও চিন্তা করি, এখন আপনারা সবাই ইনশাল্লাহ দেশটি থেকে আসেন, আইসা দেখেন, হ্যাঁ আপনারা ইনশাল্লাহ সম্মান পাবেন। লজ্জা নারী কি অলঙ্কার নাকি? দেখ ভালো এটা দেখ আমার সঙ্গে যেমন এই যে আজকে দেখলেন আপনারা ছেলে মেয়েগুলি টেলিভিশন নিল, আমরা কি আমাদের সবার জীবনে এরকম টেলিভিশন দরকার আছে না? মানে প্রয়োজন আছে না? দেখেন এই যে আপনারা আজকে এত কিছু দেখলেন, এত কিছু শুনলেন, এত কিছু জানলেন, এখান থেকে আপনাদের জীবনে কোনো কিছুই কাজে লাগবে না। শুধু যদি আপনি একটা সিদ্ধান্ত নিতে পারেন তাহলে আপনাদের পুরো জীবনটাই পরিবর্তন হয়ে যাবে একটা সিদ্ধান্তের কারণে। আজকে এখান থেকে আপনারা একটা সিদ্ধান্ত নিয়ে যেতে পারেন যে না, আমাদের জীবনকে আমরা পরিবর্তন করবো, আজকে আমরাও আগের দিন এই জায়গায় থাকবো, আমরাও সম্মান, আমরাও সেলিব্রেশন নেবো, পরিবর্তন হবে। মানুষ চাইলে এমন কিছু পারে না যে হয় না, কারণ আপনি কি সৃষ্টিজীব। দেখেন মানুষের ভিতরে আল্লাহ এমন কিছু ক্ষমতা দিয়ে দিতে যার কারণে মানুষ কি সৃষ্টি হয়েছে, কিন্তু রাইট কিনা? জিন আছে, ফেরেশতার জন্য কি জিনিসের তৈরি, আগুনের তৈরি, ফেরেশতা নূরের তৈরি, এদের সবাইকে বাকি রেখে আমাদের কি মাটির তৈরি কি মানুষ, রাইট কিনা? কি বানাইছে কি সৃষ্টিজীব, রাইট কিনা? আমরা যদি চাই আমরা প্রত্যেকটা ব্যক্তি তার অবস্থান দিয়ে শুধু একটা সিদ্ধান্ত নেই যে আমাদের জীবনকে আমরা পরিবর্তন করবো, তাহলে আমাদের জীবনটা কি পরিবর্তন করা সম্ভব, রাইট কিনা? তাহলে আমি এখন আরেকটা ব্যক্তিকে রাখবো যে আমাদের প্রোগ্রামটা কনভেনার, যে প্রোগ্রামটাকে অর্গানাইজ করতে, এমন একটা ব্যক্তি যে ব্যক্তি আমাদের একজন নিউ, আমাদের একজন সাইকেল হোল্ডার ডিস্ট্রিবিউটর এমডি কাউসার ভাই, প্লিজ ওয়েলকাম দ্যাট। অসংখ্য ধন্যবাদ তানভীর ভাইকে আমাকে 2 মিনিট কথা বলার জন্য সুযোগ দিতে। তানভীর ভাইয়ের কথা করছি। আমি চেয়ারে বসে বসে প্রোগ্রামটা দেখার সময় একটা গল্প মনে পড়ে গেল। তো গল্পটা কি আপনারা সবাই শুনতে চান? তো এক এলাকায় এক রাজা, তার মাত্র একটি কন্যা সন্তান ছিল, তার কোনো ছেলে সন্তান ছিল না। তো যখন কন্যা সন্তান মেয়ের বিয়ার বয়স হয়েছে, তখন উনি ভাবলো যে আমার মেয়েকে একটা ভালো ছেলে খেতে তুলে দেবে। তো উনি চিন্তা করলো যে কিভাবে কাজটা করা যায়। সব প্রজাতাকে ডাকালো যে আমি আমার মেয়ের বিয়ে দেবো, ভালো একটা ছেলে খুঁজো। তো প্রজারা বলতেছে যে আপনি কিরকম ছেলে চান? হুজুর বলতেছে এরকম একটা ছেলে চাই, আমি সাহসী, একদম দক্ষ নারী, এরকম একটা ছেলে চাই। তো আমার মধ্যে একজন সাহসী, তো সাহসী যোগ পেতে গেলে কি করতে হবে? তো প্রজাদেরকে প্রশ্ন করলো। তো প্রজারা বললো যে আমাদের একটা খাল আছে, ওই খালে তো অনেক কুমির আছে, যে কোনো ব্যক্তি যদি ওই কুমির ওই হালটাকে টপকে ওই পার আসতে পারে, কুমিরটিকে টপকে, তাহলে ওই ব্যক্তির কাছে আমি আমার মেয়েকে বিয়ে দেবো, এমনকি আমার যত ধন সম্পদ আছে সবকিছু ওই মেয়ের জামাই পাবে, আমার মেয়ের জামাই পাবে। তো এরকম এলাকার মধ্যে রোল দিয়ে মনে করেন যে পুরো এলাকায় বলে দিল যে আপনারা যদি কেউ রাজার মেয়েকে বিয়ে করতে চান, তাহলে ওই যে আমাদের পুকুরের খালের পুকুরের কুমির আছে, কুমির টপকে ওই পার যেতে হবে, যদি পারেন
তাহলে আমার মেয়েকে আপনাদের কাছে আপনার কাছে বিয়ে দেওয়া হবে। তো অনেকে বলতেছে যে না হয় যদি যেতে পারি তাহলে পাবো, যদি মারা যায় খেয়ে ফেলে তোরে তার পাবো না, বাঁচলে মনে করো যে বহুত টাকা মালিক হবে, যদি পরে যাই তোরে তার পাবো না। তো অনেকে হালের সামনে আসে থেকে কুমির আর মনে সাহস হয় না সামনে বাড়ার জন্য। তো হঠাৎ করে এক লোক রাত 2 পরে চলে গেছে। সবাই বলতেছে সাহসী লোক যে রাজার মেয়ে এসে মনে করেন যে ফুলের মালা ওই লোকের দিয়ে দিল যে আজকে থেকে তুমি আমার স্বামী। আর রাজা বলতেছে আজকে থেকে আমাদের তো ধ্বংস সম্পদের সবকিছু মালিক। ওই লোক বলতেছে রাখেন আপনার মেয়ে, রাখেন আমার আপনার ধ্বংস সম্পদের মালিক, আগে বলেন কে আমাকে ধাক্কা দিচ্ছে।